হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এমন গ্রেভিওয়ালা সুপার টেস্টি রেসিপি, খেতে লাগবে দুর্দান্ত। একবার খেলে বারবার বানাতে থাকবেন, মুখে লেগে থাকার মতো রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। রয়েছে 700 গ্রাম চিকেন, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। 20 মিনিট রেস্টে রাখতে হবে। কাজুগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে বেটে নিচ্ছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গন্ধটা খুব সুন্দর বেরিয়ে এসছে। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি একটু বাটিতে করে টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে রেখেছি। তো মশলাটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে তেল ছেড়ে এসেছে মশলাটা। খুব সুন্দর লাগছে মশলাটা দেখতে। পেঁয়াজটাও গলে গেছে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তেলটা ছেড়ে গেছে দেখুন। এইবার দিয়ে দিতে হবে কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কাজুর যে কাঁচা গন্ধটা থাকে যতক্ষণে চলে যায়, মশলার সাথে ভালোভাবে যতক্ষণে মিক্স হয়ে যায়, তেল ছেড়ে আসে, ততক্ষণ কষিয়ে নিতে হবে।
এইবার আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি, যে বাটিতে কাজু বাটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন তেল ছেড়ে এসছে। ওয়াও, দারুণ কালার এসেছে। এইবার আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি। ভালো করে মিক্স করে নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে দেখাচ্ছি চিকেনটা থেকে কত জল বেরিয়েছে দেখুন। এই জলেই চিকেনটা আমি সেদ্ধ করব, আর জল দেব না। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এতে আমি আলুর ব্যবহার করিনি। বাড়িতে বানানো গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি কাজু চিকেন। গরম ভাত বা পরোটা বা রুটি দিয়ে দারুণ লাগবে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকুন।
আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।